এই আমার বারানি খন্দকার বাড়ির যুব সমাজের উদ্যোগী মাহফিলে উপস্থিত ভাইরা রে, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কালিমা পড়ে ইসলাম ধর্ম মুসলমান, এই যে আমরা এখন মুসলমান হয়ে গেলাম, আমরা তো সত্য সুবহানাল্লাহ না? আল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার রাতের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুইটা হাত তুলে দিয়া আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আইজিল ইসলামা বি আবি জাহল ইবনে হিশাম ওয়া বি উমর বিন খাত্তাব ইলা আখিরিল হাদিস শরীফ। আল্লাহর নবী দো জানের বাচ্চা নবী রাহমাতুল লিল আলামিন, তিনি দোয়া করলেন, আল্লাহ করুন একবার আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিলেন বৃহস্পতিবার রাতের বেলা, নবীজি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ ইসলামের এই কঠিন পরিস্থিতিতে আপনি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আবু জাহেল ইবনে হিশাম এবং ওমর এই দুইজনের যে কোনো একজনকে, যাকে আপনি পছন্দ করেন, যাকে আপনি ভালোবাসেন, তাদের দুইজনের যে কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করে ইসলামের ঝান্ডা এবং ইসলামের শক্তি আরো বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি দোয়া করলে দোয়া কবুল নেই? উমামা তারাদি কথা কয় না? নবীজি দোয়া করলে দোয়া কবুল কিনা? আল্লাহ নবী দোয়া করতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব মনোযোগ দিবেন, এটার মধ্যে অনেক শিক্ষা আমাদের রয়েছে। সেজন্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। ভাই চালু হয় নাই? হ্যালো, চালু হয়েছে? আমার লাইভ কিন্তু দেশে এবং দেশের বাইরে অনেক মানুষ শুনে, আলহামদুলিল্লাহ বলেন না? আপনাদের আলোচনা কিন্তু সেই বাড়ানি থাকবে না, এটা অনেক মানুষ শুনবে, আলহামদুলিল্লাহ বলেন না? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা খুব মনোযোগ দেন। আল্লাহ নবী যখন এদিকে তাকান, ইসলামের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, তখন চতুর্দিক থেকে মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করলো, তখন কাফের বেঈমান মুশরিকদের মাথা নষ্ট হয়ে গেছে। খুব মনোযোগ দেন, কাফের বেঈমান মুশরিকদের মাথা কি হয়ে গেছে? নষ্ট। সবাই একত্রিত হয়েছে, সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক শরীর থেকে আলাদা করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন না? মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। নাউজুবিল্লাহ করেন। এই সিদ্ধান্ত নিছে কাফেররা। কারা নিছে? কাফেররা। এই সিদ্ধান্ত নিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করা হবে, হত্যা করা হবে। সিদ্ধান্ত কিন্তু একজন সাহস করে দাঁড়ায় না। কে নবীজির মাথা মোবারক শরীর থেকে আলাদা করবে, কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে, একজন দাঁড়ায় না। হঠাৎ করে হযরত ওমর, তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, হযরত ওমর আস্তে করে দাঁড়ায় গেলেন, নাঙ্গা তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে দাঁড়ায় বললেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলেছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আমি শরীর থেকে আলাদা করে ফেলবো। রাগ আছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শরীরে অনেক শক্তি ছিল। কথা বুঝতে পারছি? সবাই ভয় পাইতো হযরত ওমরকে। সুবহানাল্লাহ বলেন না? ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বেও তাকে খুব কাফেররা খুব সাহসী, তাদের পক্ষের একজন লোক, তারা ওইরকম ভাবে তারা মানতো। কথা বুঝতে পারছি? হযরত ওমর যখন দাঁড়ায় গেছে, এবার কাফেররা খুশি হয়ে গেছে, নিশ্চিত আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান আলাদা হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে যখন রওনা হলেন, প্রথমতে নুয়াইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সঙ্গে দেখা হয়ে গেল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু নুয়াইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর তুমি কই যাও? হযরত ওমর ডাক দিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আনার জন্য। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই সাহাবী ডাক দিয়া কয়, ওমর তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে মাথা মোবারক আলাদা করার পূর্বে, তিনার শরীর থেকে মাথা মোবারক আলাদা করার পূর্বে নিজের ঘরের খবর নাও। নিজে তো এখনো জানো না তোমার বোন এবং তোমার ভগ্নিপতি দুইজনে কালিমা পড়ে মুসলমান হয়েছে, ঈমান এনেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওনাকে হত্যা করতে যাচ্ছ, নিজের খবর নাও আগে। আল্লাহু আকবার বলে। আমার প্রিয় ভাই,
না। হযরত ওমর রাগান্বিত হয়ে গেলেন, কি বলো তুমি? কয় হ্যাঁ আমি ঠিকই বলেছি। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, আল্লাহর নবীর বাড়িতে যাওয়া, আল্লাহর নবীর বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়া ভগ্নিপতির বাড়িতে, বোনের বাড়িতে গেলেন। গিয়া দেখেন ওই বোনের ঘরের থেকে আওয়াজ আসতেছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ। সুবহানাল্লাহ কন্যা, কোরআন তেলাওয়াতের গুনগুনে আওয়াজ শুনতেছে। দরজার মধ্যে এইভাবে টুকটুক করে আওয়াজ দিলেন, আওয়াজ দিয়ে বললেন দরজা খোলো। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের নাম ছিল ফাতেমা, আর বোনজামার নাম ছিল, বোনজামার নাম ছিল অর্থাৎ ভগ্নিপতির নাম ছিল যায়েদ ইবনে আবু সাঈদ ইবনে যায়েদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইজনকে কোরআন শিখাচ্ছে কে জানেন? নবীজির বিশিষ্ট সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ওই সাহাবী দুইজনকে কোরআন শিখাচ্ছিলেন, পড়াচ্ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? আমি আগেই কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এর ওয়াজটা করে নিয়েছি, ঠিক না? এবার যদি মুহাব্বত করে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়েন, তাহলে আলোচনা আমারও সুন্দর হবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একবার সন্তুষ্ট হয়ে যায় আমাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের জন্য, তাহলে আপনার আমার অতীতের সব ভুলভ্রান্তি আল্লাহ ক্ষমা করবেন নাকি করবেন না? চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? এই জন্য একবার মুহাব্বত করে পড়েন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এ আমার বারানির বারারে, আল্লাহ নবীর কাছে যাওয়ার পূর্বে হযরত ওমর নিজের বোনের ঘরে গেলেন। গিয়া যখন দরজার মধ্যে নাড়া দিলেন, দরজায় আওয়াজ করলেন, দরজা খুলে বোন দেখলো তার ভাই চোখগুলি লাল লাল হয়ে আছে, চোখ যেন কেমন যেন লাল হয়ে আছে, হাতের মধ্যে তরবারি। আল্লাহর নবীর বাড়িতে যাওয়ার পূর্বে এই হযরত ওমর বোনের বাড়িতে গিয়া কয়, কি ব্যাপার, কি যেন একটা আওয়াজ শুনলাম। বোন এটা একটু পাশ কাটায় যাইতে চাইছিল, কয় না কিসের আওয়াজ, কিন্তু ভগ্নিপতি কয় না না না, তুমি যে আওয়াজ শুনেছো, হ্যাঁ একটা আওয়াজ হয়েছে, সেটা হলো আল্লাহর কালামের আওয়াজ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাড়ির বাইরে রে, আল্লাহর নবীর কাছে যাওয়ার পূর্বে হযরত ওমর যখন জিজ্ঞেস করলো, ওমরের ভগ্নিপতি সত্য কথা বলে দিল। হ্যাঁ, ওমর জিজ্ঞেস করলো তোমরা নাকি কালিমা পড়েছো, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাইছো, সুনকালি মাখছো? তারা বলল হ্যাঁ, আপনি যাহা শুনেছেন সত্য। বলতে দেরি রে, আল্লাহর নবীর ওই সাহাবী হযরত ওমর, তখন তো সাহাবী হয় নাই, হযরত ওমর ভগ্নিপতির দাড়ির মধ্যে দিয়ে একটা টান দিয়ে জমিনের মধ্যে ফালাইয়া কিল ঘুষি লাথি যা পারছে ইচ্ছা মতো মার দেন। আল্লাহু আকবার বলেন। এখানে একটা প্রশ্ন হলো, তিনারা তো চাইলে একটা কাজ করতে পারতো, বলতে পারতো জানের বয়ে বা মাইরের বয়ে বলতে পারতো না 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 পরেরটা পরে দেখা যায় না, ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, কালিমা পড়ি নাই, এটা বলতে পারতো না? মুসলমান বলতে পারতো কিনা? আমাদের জন্য কি শিক্ষা? শুধু ঘটনা বললে তো হবে না, এই জায়গার মধ্যে শিক্ষা গ্রহণ করতে হবে। যদি জানও চলে যায়, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে, কথা কেন, সত্য বলতে হবে, ঠিক কিনা বলেন? নবীজির সাহাবীরা নিজের জীবন দিয়ে দিছে, তারপর মিথ্যা বলে নাই, ওয়াদা খেলাপ করে নাই, জবানকে হেফাজত করেছেন, কমল ভাষী ছিলেন। তিনাদের কথা শুনে, তিনাদের ব্যবহার দেখে অনেক কাফের বেঈমান মুশরিকেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আর আমরা মুসলমান সকালে ঘুম থেকে উঠে শুরু হয় মিথ্যা দিয়া, কথা কেন, ঠিক কিনা বলেন? সকালে ঘুম থেকে উঠেই শুরু হয় মিথ্যা দিয়া। বন্ধু জিগায়, বন্ধু আগামীকালকে সকাল 8টা বাজে চলো না বাজারে যাব, ব্রাহ্মণপাড়া যাব। ওকে, সমস্যা নাই। কারণ সকালবেলা যখন ফোন দিছে, ফোন বাজতেছে, তাই খবর নাই 1:30 বাজে গেছে, এই দুস্থতা এসে ব্রাহ্মণপাড়া, কথা বুঝেন নাই? এরপর আটকা যখন কানের মধ্যে আওয়াজ বাজছে, তো বন্ধু লাগতে ওষুধ এসে দুস্থ আমি আইনিছি বানপাড়ার কাছাকাছি। আসলে কি কথা সত্য না মিথ্যা? কথা আওয়াজ শুরু হয়ে গেছে। কথা কি সত্য কইছে না মিথ্যা কইছে? শুরু ঘুম থেকে উঠতেই সে মিথ্যা দিয়ে শুরু করছে, অথচ একটা বার চিন্তা করে না মিথ্যা বলা মহাপাপ।
এমন মিথ্যা, যেই মিথ্যা কথা একটা মানুষ যখন আত্মহত্যা করে ফাঁসি দিয়ে মরে কিংবা বিষ খেয়ে মরে, এই বিষ খেয়ে মরা, ফাঁসি দিয়ে আত্মহত্যা করা, এটাও মহাপাপ, কবিরা গুনাহ। এটা যেরকম কবিরা গুনাহ, একটা মিথ্যা কথা বলা, দুইটা পাপের দিক দিয়ে সমান। কিন্তু আত্মহত্যা করার কারণে ব্যক্তিটা জাহান্নামী, মিথ্যা কথা বলার পরে আপনি এখনো জাহান্নামী না। পার্থক্য হলো আপনি মিথ্যা বলেছেন কিন্তু জীবিত আছেন, চাইলে সকালে মিথ্যা বলেছেন, রাতের বেলা, দুপুরের বেলা ঈশা কিংবা রাতের বেলা ভুল বুঝতে পারছেন, আল্লাহ আর জীবন মিথ্যা কথা বলতাম না, তওবা করার সুযোগ আছে। কিন্তু আত্মহত্যা যে করেছে তার গুনাহটা লইয়া সে মারা গেছে, কবিরা গুনাহের সাথে তার ইন্তেকাল হয়েছে, এই জন্য সে হলো জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? অথচ গুনাহের দিক দিয়ে দুইটাই কি সমান? না, দুইটাই কি সমান? বুঝতেছেন? এত সহজে মিথ্যা কথা বলে ফেললা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, মিশকাত শরীফের 16 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে। আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়াতুল মুনাফিকি সালাতুন, মুনাফিকের আলামত হলো তিনটা। কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? ঘটনা করলে অনেক জায়গায় খুব পছন্দ করে, কিন্তু যখন দলিল আদিলের সাথে আলোচনা হয় তখন আর তেমন একটা পছন্দ করে না। এরকম করলে কি হবে? কথা বলেন, হবে? এই মুনাফিক আমাদের সমাজে নাই? আওয়াজ শুরু হয়ে গেছে, আমাদের সমাজে নাই? প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে মুনাফিক এখন ভরপুর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সকালে বলে এক কথা, দুপুরে বলে আরেক কথা, রাত্রে আবার আরেক কথা। কথা কোন ঠিক কিনা? অথচ রাসূলুল্লাহ এখন থেকে প্রায় ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা আতুমিনা খান। রাসূলুল্লাহ বলেছেন মুনাফিকের চিহ্ন হলো তিনটা, মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বরে হলো যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা খেলাপ করে, ওয়া ইযা আতুমিনা খান, যখন তার কাছে আমানত রাখা হয় সে আমানতকে খেয়ানত করে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। অথচ নবীজির সাহাবায়ে কেরামের আমানতদারি দেখে, নবীজির সাহাবায়ে কেরামের বিশ্বস্ততা দেখে, নবীজির সাহাবায়ে কেরামের ওয়াদা দেখে অনেক কাফের বেঈমান মুশরিকরাও ঈমান এনেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমি এদিকে চলে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মধ্যে ছোট্ট আরেকটা ওকে আছে, আমি আপনাদের সামনে তুলে ধরছি। ওই ঘটনাটা ওই জায়গার মধ্যে রয়েছে, একটু পরে বলবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন আমিরুল মুমিনিন ছিলেন, অর্ধ জাহানের খেলা, অর্ধ জাহানের আপনার কি ছিল, বাদশা ছিল, প্রেসিডেন্ট ছিলেন। তিনার সময় অনেক যুদ্ধ হয়েছে। যুদ্ধের মধ্যে, একটা যুদ্ধের মধ্যে অনেকগুলি কাফেরকে আটক করা হয়েছে, একটা কাফেরকে বন্দী করেছে। কিন্তু তার বারবার বলা হয়েছে, যদি তুমি কালিমা পড়ে ঈমান আনো, মুসলমান হয়ে যাও, তাইলে আমি তোমাকে ছেড়ে দেব। সুবহানাল্লাহ কন্যা। হযরত ওমর বারবার সুযোগ দিছে, তুমি যদি ঈমান আনো, কালিমা পড়ো, মুসলমান হও, তাহলে ছেড়ে দেব। আর যদি ঈমান না আনো তাহলে তুমি তো কাফের, তোমাকে ছেড়ে দিয়ে তো ইসলামের ক্ষতি করা যাবে? কথা বলে, ইসলামের ক্ষতি করা যাবে না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বারবার সুযোগ দিলেন, যে তোমাকে বারবার সুযোগ দেওয়া হলো, তুমি যদি ঈমান এনে কালিমা পড়ো, তাহলে কালিমা পড়ে ঈমান আনো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বারবার সুযোগ দেওয়ার পরেও সে সুযোগটা গ্রহণ করে নাই। সর্বশেষ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন, এই মালাউনের গর্দান থেকে মাথাটা একটা কোপ দিয়ে আলাদা করে দেওয়া হবে, কারণ কোন কাফের বেঈমান মুশরিককে সারা যাবে না, সে তো এখন বন্দী। কথা কোন ঠিক কিনা? যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত নেওয়ার পরে সর্বশেষ বলা হলো তোমাকে এখন, মনোযোগ দেন, সর্বশেষ বলা হলো তোমাকে এখন কতল করো। ওয়াদা কি জিনিস? ওয়াদা কি জিনিস? মুসলমান আমরা তো ওয়াদা খেলাপ করি খুব সহজে। দেখেন ওয়াদা সাহাবায়ে কেরাম কিভাবে পালন করেছেন। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমাকে শেষবারের মতো সুযোগ দেওয়া হলো, তোমার এখন গর্দান উড়িয়ে দেওয়া হবে, তোমার সর্বশেষ আর কোনো ইচ্ছা আছে নি? সুবহানাল্লাহ বলেন না? এত আস্তে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কাফের কয়, হ্যাঁ আমার তো এখন আমার শরীর থেকে গর্দান আলাদা করে দেওয়া হবে, মাথা আলাদা করে দেওয়া হবে, ঠিক আছে। যেহেতু জিজ্ঞেস করেছেন সর্বশেষ আর আমার কোনো চাওয়া আছে কিনা, আমার কোনো ইচ্ছা আছে কিনা? হ্যাঁ আমার একটা ইচ্ছা আছে, আমার গলা শুকিয়ে গেছে, আমার এক গ্লাস পানি দেন, পানি খাবো। সে সর্বশেষ ইচ্ছা করেছে এক গ্লাস পানি খাওয়ার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার এক গ্লাস পানি যখন নিয়ে আসলো, পানিটা যখন তার সামনে নিয়ে আসলো, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বেটা তুমি পানি পান করো, তুমি পানি পান করার তোমার সর্বশেষ ইচ্ছা ছিল,
পানি পান করার পরে তোমার শরীর থেকে মাথাটা আলাদা করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। ওই লোক বলল, ও পানি যেহেতু আমার সর্বশেষ ইচ্ছা ছিল, বলেন তো দেখি পানি খাওয়া অবস্থায় আমার গর্দানে কূপ দিবেন নি কোনো? হযরত ওমর কয় না, যতক্ষণ না পর্যন্ত এই গ্লাসের পানি তুমি পান না করবা ততক্ষণ পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না, হবে না, হবে না, আমি ওয়াদা দিলাম। যেরকম সুবহানাল্লাহ। কাফেরের মাথায় একটা বিটলামি বুদ্ধি আসলো। কাফের কয়, ঠিক আছে, যদি এই পানি পান করার আগ পর্যন্ত, পানি পান না করা পর্যন্ত আপনি আমাকে হত্যা না করেন, তাহলে দেন এই পানি আমি পান করব। হাতে নিয়া এই গ্লাসের পানিটা আস্তে করে জমিনে ফালাইয়া দিছে। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। জমিনে যখন ফালাই দিছে তখন হযরত ওমর কয়, কি তুমি না পানি পান করবা? পানি পান করলেই তো আমার কল্লা শেষ। পানি পান করলেই কি আমার কল্লা শেষ? আপনি কইছেন এই পানি খাইলে আমার কল্লা শেষ হয়ে, তো পানি আমি জমিনে ফালাই দিছি, দেন এই পানি দেন, পানি দেন, আমি খাবো। এই পানিটা আমার দিতারলে আমি কি করব? খাবো। কথা বুঝতে পারছেন? দেখেন হযরত ওমর কয়, হায় হায়, আমি তো তার ওয়াদা দিছি পানি পান করলে তারপরে কি করব? কতল করব, তার আগে করব না, এটা তো আমার ওয়াদা। এখন তো এই পানি জমিন থেকে আবার দেয় কিভাবে? কথা বলেন, ঠিক না বলেন? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ওয়াদা কি ঠিক রাখতে গিয়ে কয়, হায়, জমিন থেকে দুই পানি উঠানো সম্ভব না, সুতরাং তারে ছেড়ে দাও, তারে ছেড়ে দাও, তাকে হত্যা করার দরকার নাই। যেরকম সুবহানাল্লাহ। কাফের মুক্তি পেয়ে গেল শুধু ওয়াদার কারণে, মুক্তি পেয়ে গেছে। বাড়িতে গেছে, একদিন, 2 দিন, 3 দিন খাবার খায়, খাবারের সময় হয় খাবার খাইতে পারে না, রাতের বেলা ঘুমাইতে পারে না, এক কাইত থেকে আরেক কাইতে যায়। আহারে, চোখ বন্ধ করলে শুধু একটাই কথা মনে হয়, হযরত ওমর এত রাগান্বিত অবস্থায় ছিল, দাঙ্গা তরবারি ছিল, এরপরও চাইলে তো আমার একটা কূপ দিয়া গর্দান থেকে, শরীর থেকে মাথাটা আলাদা করে দিতে পারত, কিন্তু একটা ওয়াদা করার কারণে আমার ছেড়ে দিয়েছে। ওয়াদাটা কেমন ভাবে মূল্যায়ন করেছে, শুধু বারবার বারবার এই কথা মনে হয়। মুসলমান, এই জায়গার মধ্যে আমাদেরকে শিক্ষা নিতে হবে। বারবার ওই কাফেরের বাড়িতে যাওয়ার পরে, তারা তো ছাইরেই দিছে, বাড়িতে যাওয়ার পরে তার ঘুম হয় না ঠিক মতো, তার খাওয়া দাওয়া ঠিক নাই, বারবার শুধু কথা এটাই মনে হয়। মুসলমান তাহলে সত্য, এই জন্যই মুসলমান ওয়াদা দিয়া ওয়াদা ঠিক রাখছে। পৃথিবীর অন্য কোনো মানুষ হইলে আমি পানি ফালানোর লগে লগে কূপ দিয়া লাইলেন, কথা কোন ঠিক কিনা? তোরে দিছি খাইতে, তোরে কইছি ফাঁকনামি করতি, কথা কোন না ঠিক কিনা? কিন্তু হযরত ওমর কয় না, পানি দিতে হবে, এই পানি খাওয়ার কথা বলেছিলাম, এটা যদি আমি দিতে পারতেছি না, ঠিক আছে, তাকে মুক্তি করে দাও। এই যন্ত্রণা, এই শৈতানটা তার ভিতরে আইসা পড়ছে, এই যন্ত্রণা চলে এসেছে, তার ঘুম হয় না, খাওয়া হয় না। এরপরে 2-3 দিন পরে দৌড়াইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে আসলেন। আসার পরে আয়েশা বলে, হযরত ওমর, ও আমিরুল মুমিনিন, দেরি করে নামার পরে দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হে আমার ইমানদার ভাইরা রে, হযরত ওমর কালিমা পড়ায় দিছে, ঠিক আমার দিকে খেয়াল করেন, হযরত ওমর কালিমা পড়ায় দিছে, ঠিক আছে। হযরত ওমর জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমার তো আমি ছেড়েই দিলাম, তুমি তো মুক্ত হয়ে গেলা, আজাদ হয়ে গেলা, তারপরে বাড়িতে যাওয়ার পরে ফিরে এসে কেন কালিমা পড়লা? ওই ব্যক্তি ডাক দেয়, আমিরুল মুমিনিন, ফেরেশতা তো এই জায়গার মধ্যে লাগছে, আপনি চাইলে তো একটা, আপনার যে রাগ আমি দেখেছি চোখগুলো লাল হয়ে আছে, একটা খুবই তো আমার শরীর থেকে মাথাটা আলাদা করে দিতে পারতেন, কিন্তু আপনি ওয়াদা দিচ্ছেন পানি খাওয়ার আগে আমাকে হত্যা করবেন না। পানি আমি খাইতে পারি নাই, যার কারণে আপনার ওয়াদা রক্ষার্থে ছেড়ে দিয়েছেন। আমার মাথার ভিতরে বারবার একটা কথাই, একটা চিন্তাই মাথার মধ্যে বারবার আসতেছে, সেটা হলো মুসলমান যদি সত্য না হয় তাহলে তার ওয়াদাটা এইভাবে পালন করতো না। হাতের মুঠে শত্রু থাকার পরেও শত্রুকে যে যারা ছেড়ে দেয় ওয়াদা রক্ষার্থে, এরা নিঃসন্দেহে সঠিক, এটার মধ্যে আর কোনো ভুল নাই, আর কোনো সন্দেহ নাই, যার কারণে আমি দৌড়ে আপনার কাছে এসে কালিমা পড়ে নিলাম। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। এই হলো ওয়াদা। আমাদের ওয়াদা ঠিক থাকে না, সকালের ওয়াদা করলে রাত্রে পর্যন্ত ঠিক নেই, কথা কয় না। রাত্রে ওয়াদা করলে
বেলায় সকালে ঘুম থেকে উঠলে নাই, কথা বলে ঠিক কিনা বলেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিকদের আলামতের মধ্যে রয়েছে যার ওয়াদা ঠিক নাই সে হলো মুনাফিক। সে কি মুনাফিক? আর সর্বশেষ যেটা বলেছেন যে ওয়াইদা তুমিনা খান, যে কোনো কিছু আমানত রাখলে মুনাফিক ওই আমানত কি করে? খেয়ানত করে। আমানতটা কি? এই এদিকে তাকান। আমানতটা হলো, মনে করেন এই জিনিসটাই, এইটাই আপনারা দিলাম, খুব মনোযোগ দেন, এই জিনিসটা আপনারা দিলাম, রাতের বেলা নিয়ে দিলাম কিংবা দিনের বেলা দিলাম, হুজুর ও হুজুর, হুজুরে কলামাত হুজুর, এটা আমি আপনারা দিলাম, এটা আপনার কাছে আপনি আমানত রাখেন। সুবহানাল্লাহ বলেন না? মানে আমানত যে রাখতো দিছে, যখন আমি চাইবো 1 ঘন্টা পরে চাই, আর 1 মিনিট পরে চাই, আর 10 দিন পরে চাই, আর 1 বছর পরে চাই, জিনিস এইটাই যেই রকম দিছে এইরকম দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? আমরা কি এইভাবে রাখি? মানে আমরা আমার ভিডিওটা সুন্দর গ্লাসটা রাখতে আমার কথা কর আছে না নাই? এই যে আপনি গ্লাসটা রাখলেন, ব্যবহার হয়ে গেছে, আপনার আমানত খেয়ানত। কথা বুঝাতে পারছি? জাস্ট একটা উদাহরণ দিলাম। আপনার যদি, আপনার কাছে যদি এরকম একটা টাকার বান্ডেল, শোনেন, টাকার বান্ডেল টাকার একটা প্যাকেটিং করে সুন্দর করে এবার ভাঁজ করে নিয়ে, কথাটা বুঝেন, ভাঁজ করে নিয়ে আপনার কাছে দেয়, এই ভাঁজে এইভাবে আপনারা দিছে, আপনি এইভাবে আবার ফেরত দিতে হবে। সুবহানাল্লাহ। এটা হলো আমানত। এটা কি? এখন বলেন এই আমানতদারিতা আমাদের ভিতরে আছে? মানে আমার কাছে রাতের বেলা আপনার বড় বিশ্বস্ত, বড় সঠিক মানুষ, এই জন্য রাতের বেলা 1 লাখ টাকার বান্ডেল নিয়ে হুজুরের কাছে দিলাম, হুজুর নেন, এটা আপনার কাছে রাখেন। আমি আমার সময় মুসলমান হওয়ার কারণে, কালিমা পড়ে ঈমান আনার কারণে ভাইজান শুনে রাখেন, আপনি আমাদেরকে যে মারতেছেন এটা এমন এক সত্য ধর্ম, আপনি মারতে মারতে যদি আমাদেরকে রক্তাক্ত করে ফেলেন, শরীর থেকে রক্ত বের হবে, কিন্তু আমাদের কল্প থেকে, অন্তর থেকে ঈমান বের করতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভগ্নিপতির সাথে সাথে বোনকেও মারতে মারতে যখন রক্তাক্ত করে ফেললো, বোন যখন বলল ভাই মারতে মারতে রক্তাক্ত করতে পারবেন, রক্ত বের করতে পারবেন শরীর থেকে, কিন্তু ভিতর থেকে ঈমান বের করতে পারবেন না, এই কথা শোনা মাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কই হায়রে, যেই কালিমার জন্য আমার বোন এবং ভগ্নিপতি মায়ের খাইতে রাজি, রক্ত বেবে জমিনে পড়ছে, তার কোনো পরোয়া করছে না, এটা কেমন রে? এবার হযরত ওমরের রাগ একটু প্রশমিত হলো, একটু কমে গেল। সুবহানাল্লাহ কন্যা। হযরত ওমর কই তোমরা কি জানি পড়ছো? আমি ঘরের বাইরে থেকে শুনছিলাম, তোমরা কি যেন পড়েছো, কি যেন পাঠ করেছো? সুবহানাল্লাহ কন্যা। কই আমরা কোরআন পাঠ করেছি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ওইটা আমাকে দাও। তখন বোন বলল না, এটা অপবিত্র মানুষ, এটা ধরতে পারে না, পবিত্র হতে হবে আগে, তারপরে কোরআন পড়তে হবে। যেরকম সুবহানাল্লাহ। অনেক চেষ্টার পরেও বোন কোরআন দিল না। আগে তো কোরআন লেখা ছিল ওই যে গাছের বাকলে, কাঠে, পাথরে, বিভিন্ন জায়গায়, কথা বলছেন, ওইভাবে যতটুকু ছিল ওইটা সে চেষ্টা করলো এটা পড়ার জন্য। তো পড়ার জন্য চেষ্টা করার পরে বোন এটা পড়তে দিল না, পড়াইলো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, হযরত ওমরকে গোসল করাইয়া পবিত্র করাইলো। যখন পবিত্র করানো হলো, পবিত্র হয়ে হযরত ওমরের সামনে ওই যে বোন এবং ভগ্নিপতিকে কোরআন শিখেছে কে? হযরত খাব্বাব, মনে আছে নি? নবীজির বিশিষ্ট সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি কোরআন পড়াইছে। সুবহানাল্লাহ বলেন না? তো হযরত ওমরের আওয়াজ শুনে সে কিন্তু পলাই গেছে, ঘরের ভিতরে এক কোণার মধ্যে লুকিয়ে আছে, কারণ যে কোরআন শিখাইতেছে কোন বোনের লোকে কি হেও মার খেবো নাকি? সুবহানাল্লাহ করেন আর জোরে করেন না সুবহানাল্লাহ। একটু পর্দার আড়ালে ছিলেন, একটু লুকায়িত ছিলেন। যখন হযরত ওমর কোরআন পড়ার জন্য প্রস্তুতি নিলেন, গোসল করলেন, পবিত্র হলেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লুকায়িত জায়গা থেকে বের হয়ে আসলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হযরতে নবীজির সাহাবী ডাক দেয়া কয়, আপনার জন্য একটা সুসংবাদ আছে। সুবহানাল্লাহ কন্যা। যেহেতু আপনার হৃদয় মনের মতো করে গিয়েছে, আপনার জন্য একটা সুসংবাদ আছে, সুসংবাদটা একটু পরে বলবো। এ খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলে, তাহলে পড়ো আমার সাথে। যে কোরআন পড়তে চাইছে, পড়ো আমার সাথে, আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম।
না? মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস-সামাওয়াতিল উলা। এইভাবে পড়তে পড়তে এরপরে এটা হলো 4 নাম্বার আয়াত, 5 নাম্বার আয়াত হলো এই সূরাটা হলো সূরা তাহা। সূরা তাহার আয়াত নাম্বার আয়াত যখন ধীরে ধীরে পড়তে লাগলেন, পড়তে পড়তে আমি যেটুকু পড়ছি এটা হলো 4 নাম্বার আয়াত। 5 নাম্বার আয়াত হলো আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাত তারা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে পড়তে 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 সূরা তাহার 14 নাম্বার আয়াত পর্যন্ত পড়লেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আয়াত কয়টা পড়ছে? মুসলমান ওয়াজ ঠিক করে শোনা কয়টা পড়ছে? 14টা। পড়তে পড়তে মোট 14টা পড়ছে। কয়টা? সবাই জোরে কোন কয়টা? পড়তে পড়তে 14টা আয়াত পড়লো। 14টা আয়াত পড়ার পরে হযরত ওমর ডাক দিয়া কয়, আর দেরি কইরা না রে, যেই কোরআনের জন্য মাইর খাইলা, যে ঈমান আনলা, ঈমানের জন্য মাইর খাইতে রাজি, যেই নবীর কাছে গিয়া কালিমা পড়ে ঈমান এনেছো, ওই নবীর কাছে নিয়ে চলো। আমাকে তাড়াতাড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে চলো, কারণ ভিতরের মধ্যে হেদায়েতের নূর যিনি দিয়েছেন তিনি কে? আরে জোরে কোন না, তিনি কে? আপনাদের আওয়াজ শুরু হয়ে যেতেছে, আমার ওয়াজটাও দুর্বল হয়ে যেতেছে। কিন্তু আওয়াজ করে শ্রোতাদের মনোযোগ এবং আওয়াজের কাছে বক্তাদের কিন্তু আলোচনার স্পৃহা আসে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাই, আমার বন্ধুরা খুব মনোযোগ দেন। আল্লাহ নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে নিয়ে যাওয়ার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বেকুল হয়ে গেলেন। বললেন আমারে তাড়াতাড়ি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে চলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আপনার জন্য একটা সুসংবাদ আছে, যে আপনি নবীর কাছে যাইতে চান। সুবহানাল্লাহ কোন না? আমি কিন্তু ওয়াজের শুরুতে মিশকাত শরীফের 557 পৃষ্ঠা থেকে একটা হাদিস পড়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? মনে আছে আপনাদের? তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত ওমর আপনার জন্য একটা সুসংবাদ আছে। সেই সুসংবাদটা হলো বৃহস্পতিবার অর্থাৎ গতকাল রাতের বেলা আল্লাহ নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজিল ইসলামা বিআবি জাহল ইবনে হিশাম। আল্লাহু আকবার বলেন। ওয়া বি উমর ইবনুল খাত্তাব ইলা কিলা হাদিস শরীফ। আল্লাহ নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ গো, ও প্রাণের মাওলা, আপনার দরবারে ফরিয়াদ আবু জাহেল ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের যে কোনো একজনকে আপনি ইসলামের পথে কবুল করে দিয়ে ইসলামকে শক্তিশালী করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমির, ও ওমর, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নবীজি গতকাল রাতের বেলা দোয়া করেছিলেন, যেহেতু তুমি নবীর কাছে যাওয়ার জন্য বেকুল হয়ে গেছো, আমার বিশ্বাস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিনের জন্য কবুল করে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাফা পর্বতের পাশে হযরত আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে অবস্থান করছিলেন। সুবহানাল্লাহ পড়েন না? এখন কাফেররা কারফিউ জারি করে রাখছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাইলে শরীর থেকে মাথা আলাদা করে দিল। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী তখন আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে অবস্থান করছেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার বোন ফাতেমা, তিনার বোন ভগ্নিপতি কে নিয়া এবং ওই হযরত খাব্বাব রাদিয়াল্লাহু এই 4 জনকে নিয়া ওই হযরত আকরাম রাদিয়াল্লাহু তাআলার ঘরে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় গিয়ে দেখলেন ওই জায়গার মধ্যে দরজার বাহিরে কয়েকজন সাহাবী আপনার পাহারা দিতেছে। সুবহানাল্লাহ বলেন না? দরজার বাহিরে ডিউটি পালন করতেছে। এর মধ্যে হযরতে আপনার
তলহা, হযরতে কি তলহা এবং হযরতে হামজা, এই দুইজন ছিল বিশিষ্ট সাহাবী। সুবহানাল্লাহ বলেন না? যেই মাত্র হযরতে হামজা দেখলো হযরত ওমর আইতাছে, এখন না কারফিউ জারি করা, কথাটা বুঝেন নাই? হামজার শরীরে, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে একটা পাওয়ার চলে আসছে, বলছে যদি হযরত ওমর টের বেটের করে এক কবে হযরত ওমরের গর্দান থেকে মাথাটা আলাদা করে ফেলবো। আল্লাহু আকবার বলেন। মানে ঘটনা ঘুরে গেছে, কথাটা বুঝতেছেন? কিন্তু হযরত ওমর কিন্তু আর যুদ্ধ করার জন্য বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক নেওয়ার জন্য আসতেছে না, কারণ তার ভিতরে হেদায়েতের নূর ঢুকে গেছে। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু ইমানি পাওয়ার, জজবা, নবীজির প্রতি প্রেম ভালোবাসা কেমন ছিল রে বন্ধু? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর, এই যে ওমর আসতেছে, ওমর যদি টের বেটের করে, হেরফের করে, এক কবি তার মাথা আলাদা করে ফেলবো। আল্লাহু আকবার বলেন। যখন ওমর কাছাকাছি চলে আসলো, আশা করি একটু মাতামাতি একটু আওয়াজ চলে আসলো, ঘুমের ভিতরে নবীজি আছেন। এর মধ্যে এই যে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের ভিতরে এই যে মনে মনে কথা বললেন, যদি টের বেটের করে কল্লা আলাদা করে ফেলবো, এটা আমার আল্লাহ জানে নাকি জানে না? কথা বলে, আল্লাহর বান্দার মনের খবর জানে নাকি জানে না? আওয়াজ করে বলেন, জানে নাকি জানে না? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, হুজুর চলে আসছে নাকি? হুজুর আসছে? নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে মুহাব্বত দেন, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, আল্লামা মুফতি কারি মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেবের আগমন। জোরে বলেন মারহাবা। হুজুর তো অনেক দূর থেকে এসেছেন, ঠিক না বলেন? অনেক দূর থেকে এসেছেন, সুতরাং একটু তো রেস্ট নিতে হবে। কথা বলেন, ঠিক না? আমি হয়তো আমার নির্দিষ্ট সময় হিসাব অনুযায়ী আর তেমন বেশি সময় নেই, তবে হুজুর যখন আসবে ছেড়ে দিব। আলহামদুলিল্লাহ বলেন, আর জোর করেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই, মনোযোগ আছে আপনাদের? হুজুর যখন আলোচনা করবে তখন শুনবেন, খুব সুন্দর আলোচনা রাখেন। আলহামদুলিল্লাহ দেন না? প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনের খবর জানে নাকি জানে না? বান্দার মনের খবর জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিবরাইল, ও জিবরাইল তুমি কই? হযরত জিবরাইল আমিন কয়, আল্লাহ আমি আমার দফতরে। আল্লাহ কয়, জিবরাইল যাও যাও যাও, তুমি তোমার দফতরে থাকতে হবে না, আমার বন্ধু নবীর কাছে চলে যাও, গিয়ে বলো হযরত ওমরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দরবারে জিবরাইল আমিন আসলেন। ওই যে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে জিবরাইল আমিন প্রবেশ করলেন, আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে ওহী চলে আসলো। নবীর দরবারে এসে নবীজিকে সালাম দিতে, জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আমরাও নবীজির একটু সালাম দেব না? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন না, বলেন না, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীর দরবারে এসে জিবরাইল আমিন সংবাদ দিয়ে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে কবুল করে নিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আস্তে করে দরজায় গিয়া কয়, এ হামজা, ও আমার সফর সঙ্গী, ও আমার সাথী হামজা, ও আমার তালহা, ওমরকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি নবীর কাছে আসুক। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাতে তো রাঙ্গা তরবারি, তরবারি তো হাতে। আল্লাহর নবী কয়, সমস্যা নাই, ভিতরে আসতে দাও। সুবহানাল্লাহ বলেন। নবীর কাছে যখন আসলেন, আশা করে হযরত ওমর আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া ক্রন্দন করে দিলেন, তাকিয়ে আছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত মায়ার চেহারা, কত সুন্দর চেহারা, নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় আছেন। আর ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, বাড়ি
থেকে যখন রওনা হয়েছি, এই তরবারি হাতে নিয়েছি, আপনার মাথা আলাদা করে ফেলবো। ও নবী, আমি তরবারি রেখে দিলাম, আমার মাথা আপনার কদমে দিয়া দিলাম, আমি মাথা নেব না, আমার মাথা আপনার কদমে দিয়া দিলাম, আপনি কবুল করে দেন আর আমার পরে দেন কালিমা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।